ওকে বাই, ভালো থাকবেন। না, এমনি ভালো লাগছে না। তোর ভালো লাগলে হইব সিমরি, আমার ভালো লাগছে না। পরে কথা হবে, বাই। এই বলেই ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে দিছি। বিকালবেলা তাই একটু খেলা দেখতে বাইর হলাম। আমার বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রতিদিন খেলা হয়। মাঝে মধ্যে বিকালে খেলা দেখতে যাই। আজ খেলা পারি না বলে খেলা দেখে মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় আসলাম। আরিয়ান, তুই আর পড়তে বসিস না কেন? কলেজ বন্ধ হওয়ার পর থেকে তো একদিনও পড়তে বসিস নাই, তাই এখন গিয়ে পড়তে বস। হুম। সোজা রুমে আসলাম, কিছু বললাম না, কারণ কলেজ বন্ধ হওয়ার পর থেকে আর পড়তেই বসি নাই। তাই আবার বই খুলে বসে আছি। পড়াতে তো মন নাই, খালি বই খুলে বসে আছি। না হলে মা আবার বকা দিবে। তারপর এশার আজান দিল। মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে বাসায় এসে দেখি মা খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। ভেতর ঢুকতেই মা বলে উঠল, আরিয়ান, খাবার খেয়ে একেবারে রুমে যা। হুম মা, দাও তাহলে। বাস্তবে অত তাড়াতাড়ি খাবার খাই না। খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। রাতে আর ফেসবুকে গেলাম না, ঘুমাই গেলাম। প্রতিদিনের মতো সকাল 7টায় ঘুম থেকে উঠে নাস্তা করে নিজুমদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিজুমদের বাসার সামনে আসলাম ঠিক 7:55। আরও 5 মিনিট টাইম আছে। ওদের বাসার কলিং বেলে চাপ দিলাম। প্রায় 3বার দেওয়ার পর একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটাকে দেখে অবাক হলাম, কারণ এই মেয়েকে আগে কখনো এই বাড়িতে দেখি নাই। মেয়েটার পরনে কালো রঙের একটা 3 পিস আর চোখে চশমা লাগানো। মেয়েটা মোটামুটি সুন্দরী, কিন্তু কানা তো কানাই। এই যে মিস্টার, কে আপনি? আপনারা আবার বলে দিয়েন না। আপনি কে? আর আপনাকে তো কখনো এই বাড়িতে দেখি নাই। আমি যে হই, কিন্তু আপনি কে? আর এত সকালে এ বাসায় কি? চোর নাকি? আরে, আমি কেন চোর হতে যাব? আমি একজন ভদ্র ছেলে। দেখেই বোঝা যাচ্ছে কত ভদ্র। মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেন নাই। মেয়ে মানুষ দেখি নাই মানে কি বোঝাতে চাচ্ছেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তাহলে আমার দিকে তখন ওভাবে তাকিয়েছিলেন কেন? কখন? কখন মানে? একটু আগে। কি হয়েছে রে আপু, কার সাথে এত সকালে ঝগড়া করতেছিস? দেখ তো নিজুম, কে ছেলেটা? দেখে তো মনে হয় চোর টোর হবে। কি মেয়ে রে ভাই, ভালো মানুষকে চোর বলে? কোথায় দেখি শর্ত আপু? আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। আপু এটা আমার স্যার, আমাকে প্রাইভেট পড়ায়, আর তুমি তাকে চোর বলতেছো? তোর স্যার এটা আমাকে আগে বলবি না? আর তোর স্যার তো দেখছি খুবই লুচ্চা। মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না। এখন আবার লুচ্চা বানাই দিছে। মানিজ্যতের 12টা বাজাই দিছে। চুপ করো তো আপু। মনে হয় নিজুম রাগ করেছে, চোখগুলো লাল হয়ে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আমি ওর দিকে তাকিয়ে ডুব গিলতেছি। স্যার আপনি রুমে আসুন। আমিও সাথে সাথে পড়ার রুমে চলে আসলাম। নিজুমও আমার পিছনে পিছনে আসতেছি। নিজুম তার বোনকে বলল, আপু তুমি রুমে যাও, আমি পড়তে বসি, স্যার আসছে। ওকে, যা। কেমন আছো? কথা বলতেছে না। কি হলো নিজুম, কেমন আছো বললে না যে? তুমি কি কোনো কারণে রেগে আছো? এই নাও তোমার আইসক্রিম। কিছু বলতেছে না। কি হলো, আইসক্রিম নাও, ঠান্ডা হয়ে গেলে তো। আইসক্রিম ঠান্ডাই হয়, তাড়াতাড়ি নেওয়ার জন্য বলা। আইসক্রিম নিল, কিন্তু কথা বলতেছে না। বই বের করো। বই বের না করে চুপ করে বসে আছে। আবারও ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি এত খারাপ কেন? আমি আবার কি করলাম? আপনি আমার বোনের দিকে তাকিয়েছিলেন কেন? আপনাকেও খারাপ বললো কেন? ও, এই কথা। আমি তো তোমার বোনকে চিনি না, আর ওনাকে কোনোদিন দেখিনি, তাই একটু তাকাইছিলাম। দেখেননি বলে আপনি ওর দিকে চেয়ে থাকবেন? আমার চেয়ে আপু কি বেশি সুন্দর? আমি ওর চেয়ে ফর্সা, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকবেন, অন্য কারোর দিকে না। এরপর যদি শুনি আপনি কোনো মেয়ের দিকে চেয়েছিলেন,
তাহলে আপনাকে মেরে ফেলবো, না হলে চোখ তুলে অন্ধ করে দিব। কি মেয়ে রে ভাই, একটু তাকাইনি বলে এত রাগ? এই প্রথম আমি নিজুমের রাগ দেখলাম। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের কারণে। কি হলো, আমি কি বললাম আপনাকে? ঠিক আছে, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। এইবার খুশি? হুম, এবার ঠিক আছে। এখন বইগুলো বের করবেন ম্যাডাম? হুম, কিন্তু কি বই বের করব? আগে গণিত বই বের করো। ঠিক আছে স্যার। মনে হলো ওকে যে আমি আইসক্রিম দিলাম ওটা কি করলো, না খেলে গলে যাবে। আশেপাশে তাকিয়ে দেখলাম আইসক্রিমগুলো পাশে রেখে দিয়েছে আর ওগুলো গলতে শুরু করেছে। নিজুম, তুমি আইসক্রিমগুলো খাও, তারপর পরো। ওগুলো গলে যাচ্ছে। আইসক্রিম 2টা হাতে নিল, আমাকে একটা দিতে চাইলো, আমি নেইনি। স্যার আপনি একটা নেন। না, তুমি খাও। নিজুম আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো, ঠোঁটে মুখে আইসক্রিম ভরে একাকার হয়ে গেছে। একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। এসব দেখে আমার খুব হাসি আসতেছে, তবুও মুখে হাসির রেখা এনে হাসি আটকে রাখলাম। কি হলো স্যার, আপনি আমার দিকে তাকিয়ে হাসতেছেন কেন? কিছু না, তোমার আইসক্রিম খাওয়া দেখতেছি। এখানে হাসির কি হলো? তুমি বাচ্চাই রয়ে গেলে, বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ, এগুলো দেখে হাসি আসতেছে। আমি এভাবেই আইসক্রিম খাই। তাই নাকি? হুম। ঠিক আছে, খাও। খাওয়া শেষ, এবার পড়া শুরু করি। এভাবে পড়বে? হাসেন কেন স্যার? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, বুঝতে পারবে। আয়নার সামনে থেকে সাথে সাথে ওয়াশরুমে দৌড়। কেন দৌড় দিল তার তো আপনারা জানেনই। ফ্রেশ হয়ে এসেই পড়তে বসে গেছে। কয়েকটা গণিত করতে দিছি। নিজুমকে পড়াতে ভালোই লাগে, কেননা আমাকে বেশি বোঝাতে হয় না। অনেকটা গুগলের মতো। গুগলে যেমন অল্প একটু টাইপ করলে বাকিটা বুঝে যায়, নিজুমও ঠিক তেমন। একবার কোনো চ্যাপ্টার বুঝিয়ে দিলে দ্বিতীয়বার বোঝাতে হয় না, নিজে থেকে বুঝে যায়। গণিত করতে দেওয়ার কিছুক্ষণ পরই খাতা এগিয়ে দিল। অবাক হলাম, যতই মেধাবী হোক এত দ্রুত গণিতগুলো করা সম্ভব নয়। তার উপর আবার মুচকি হাসি। গন্ডগোলের আভাস পেলাম, কিছু তো একটা গন্ডগোল আছেই। কি ব্যাপার নিজুম, হাসছো কেন? এমনি স্যার, আপনি অঙ্ক দেখেন। আর কিছু না ভেবে অঙ্ক দেখার জন্য খাতা হাতে নিয়ে আমি অবাক। গণিত না করে খাতায় বড় বড় অক্ষরে লিখেছে, আই লাভ ইউ স্যার। কি স্যার, অঙ্ক হয়নি? এগুলো কি নিজুম? তোমাকে বলেছি না পড়ার সময় কোনো রকম ফাজলামো নয়। অঙ্ক করা বাদ দিয়ে এগুলো কি লিখেছো তুমি? কি লিখেছি স্যার? কথা শুনে আকাশ থেকে বললাম, এমন ভাব করতেছে মনে হয় জানেই না খাতায় কি লিখেছে। আমারে ঘাস বলদ পাইছে। কি লিখেছো তুমি, জানো না? না স্যার, আপনি একটু পড়ে শোনান তো। আই লাভ ইউ কেন লিখেছো অঙ্ক করা বাদ দিয়ে? স্যার, আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন। আপনি আমাকে ভালোবাসেন, এটা নিজের মুখে স্বীকার করেছেন। ইয়াহু! স্যার আমাকে ভালোবাসে। বলেই লাফালাফি শুরু করে দিল। এইবার নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। আমাকে বলদ বানিয়ে ছাড়লো। নিজেকে শুধু বলদ না, গাছ বলদ মনে হচ্ছে। তবে আর যাই হোক, ওর হাসিটা দেখার মতো। মেয়েরা হাসলে অনেক সুন্দর লাগে, তার প্রমাণ আমি পেলাম আজকে। নিজুম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দমকে সুরে, নাহলে যেভাবে লাফালাফি শুরু করছে তার থামবে না। আই লাভ ইউ টু স্যার, আমিও আপনাকে ভালোবাসি। আমি কি তোমাকে আই লাভ ইউ বলেছি? একটু আগেই তো বললেন। ওটা তো আমি পড়ে শোনালাম, যেটা তুমি লিখেছো। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার মুখে বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন, আর এটাই সত্যি। নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। কেন যে লেখাটা পড়তে গেলাম। অনেক ফাজলামো করেছো, এবার অঙ্ক করো, না হলে আন্টিকে বিচার দিব। দেন বিচার, আমিও বলবো আপনি স্যার হয়ে ছাত্রকে আই লাভ ইউ বলেছেন। এই মেয়ে মনে হয় আমাকে এই বাড়ি ছাড়া করবে। ব্ল্যাকমেল করতেছো? না, আমি কি তোমাকে ব্ল্যাকমেল করতে পারি?
আমি কিন্তু আন্টিকে বলে দিব। কি বলবে আমাকে আরিয়ান? এই রে, কাম সারছে। আন্টি কিছু শোনে নাই তো? আন্টি কি কি বলে এখন? কি হলো বাবা, বলো কি বলবে? আর নিঝুম কি বেশি ফাজলামো করেছে? করলে আমাকে বলিও। ঠিক আছে আন্টি। মা তুমি এই রুমে কেন? এই দিক দিয়ে যাচ্ছিলাম, শুনতেছি তুই একটু জোরে কথা বলতেছিস, তাই দেখতে আসলাম। তা কি নিয়ে এত জোরে কথা বলতেছিস? কিছু না, তুমি এখন যাও। আর স্যার আমাকে একটা মজার কথা বলেছে, যেটা শুনে একটু জোরে হেসেছি। মা তুমি যাও তো, আমাকে পড়াতে দাও। আমি গেলাম। আর নিঝুম ভালো করে পড়, স্যারের সাথে ফাজলামো করিস না। ওকে আম্মু, তুমি যাও। এবার ফাজলামো বাদ দিয়ে যে অঙ্কগুলো করতে দিয়েছি ওগুলো করো। ঠিক আছে স্যার। এইবার ফাজলামো না করে ভালো মেয়ের মতোই অঙ্কগুলো করে দিল। তাহলে নিঝুম, আজকে আমি যাই, গণিতগুলো দেখে আরও কিছুক্ষণ পড়িয়ে। ঠিক আছে স্যার, যান। আমি রুম থেকে বের হব, এমন সময় কেউ একজন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। তাকিয়ে দেখি এটা ফাজিলের হাড্ডি নিঝুম। অনেকক্ষণ পরে ছাড়লো। আমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা, পুরোটাই আমার মাথার উপর দিয়ে গেছে। নিঝুম আমাকে ছেড়ে দিয়েই হুসাইন বোল্টের মতো গতিতে চলে গেল। আমি তো অবাকের পর অবাক হচ্ছি। নিঝুম এটা কি করলো? আমার সাথে কি হচ্ছে এগুলো? এসব ভাবতেছি আর রুম থেকে বের হচ্ছি। এই যে লুচ্চা মাস্টারমশাই, পড়া শেষ হলো? তাকিয়ে দেখি সকালে মেয়েটা, মানে নিঝুমের বড় বোন। কি হলো লুচ্চা মাস্টার, কি ভাবেন? কিছু না। ওকে বাই, ভালো থাকবেন। ঠিক আছে, যান। ভাবতেছি উনি আবার লুচ্চা মাস্টার ডাকতেছে কেন? কিছুক্ষণ আগে ঘটনা দেখে ফেলেন তো, নাকি সকালের ঘটনার জন্য এমন বলতেছে? আন্টি ডাকে ভাবনায় ছেদ পড়ল। বাসায় যাচ্ছ বাবা? জি আন্টি, বাসায় যাচ্ছি। তো বাবা নাস্তা করে যাও। না আন্টি, আজকে না, অন্য একদিন। ঠিক আছে বাবা, তাহলে যাও। ওকে আন্টি। চলে আসতে যাব তখনই আবার ডাক পড়ল। কি লুচ্চা স্যার, এদিক ওদিক কি দেখেন? কাউকে খুঁজছেন নাকি? বুঝি না, এই মেয়ে গায়ে পড়ে ঝগড়া করে কেন? কাউকে খুঁজতে যাব কেন? আর প্লিজ, আপনি আমাকে লুচ্চা বলবেন না। আমার একটা সুন্দর নাম আছে, ওটা ধরে ডাকবেন। ভাব দেখলে রাগের মাত্রা 420 হয়ে যায়। আমি তো লুচ্চাই বলবো, লুচ্চা স্যার। আপনার যা ইচ্ছে বলেন, আপনার সাথে তর্কে জড়াতে চাই না। বুঝে গেছি, তর্ক করে লাভ নেই। যত রাখবো তত আরও বেশি করে বলবে। হ্যাঁ লুচ্চা স্যার। আর একটুও ওখানে না থেকে বাসায় যাওয়ার রাস্তা ধরলাম। মেয়ে মানুষ মানে বেজাল। রাস্তা দিয়ে হাসতেছি, আর কিছুক্ষণ আগে পড়ার রুমে ঘটে যাওয়া কথা মনে করে হাসতেছি। আসলে নিঝুম মেয়েটা দেখতে অতটা খারাপ না, রূপবতী, গুণবতী, আর সব কিছুতে চালু। আর দেখতে শুনতেও ভালো। শুধু ভালো না, অনেকটাই ভালো। ছেলেরা এমন মেয়েকেই অর্ধাঙ্গিনী হিসেবে পছন্দ করে। সবার কথা জানি না, আমার মনের ভাব প্রকাশ করেছি মাত্র। তবে যাই ভাবি, আমার বেলায় এসব সাজে না। নিজুমরা কোথায় আর আমি কোথায়? ঠিক আমার ব্যাপারটা বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। তবে যাই হোক, নিজুমকে থামাতে হবে, নাহলে সে আরও এগিয়ে যাবে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক তৈরি হওয়ার আগেই শেষ করা উচিত। এসব ভাবছি আর রাস্তার পাশের ফুটপাত দিয়ে আনমনে হাঁটছি। মোবাইলের টুংটাং শব্দে ভাবনায় ছেদ পড়ল। মোবাইল হাতে নিয়ে দেখি নিজুম মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করলাম, আবার কি ফাজলামো করতেছি দেখার জন্য। ঠিকই ধরেছি, আবারও সেই একই ফাজলামো। এটাকে ফাজলামো বলবো নাকি পাগলামো বলবো বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না তো? সব বুঝতে পারবেন, গল্প শুনতে থাকুন। তাহলে এইবার মেসেজে কি লিখেছে শুনুন। স্যার, আজকের মিষ্টিটা কেমন ছিল? এই মেয়ে দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই। কিস করেছে নিজে স্যারকে, তাও আবার জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে। কিস আবার কেমন হয়? মানে এটা স্বাদ কেমন আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে জানাবেন, কখনো টেস্ট করিনি।
আজ নাদান বাচ্চা বলে টেস্ট করতে পারিনি। কেমন মানে? মিষ্টি নাকি জাল? আমি জানি না কেমন। আমি কিন্তু খুব মজা পেয়েছি, কালকে কিন্তু আবার করব। কি করবে? KISS। কালকে আমিও তোমাকে পিটাবো, আর না হলে আন্টিকে বিচার দিব। কি? আপনি আম্মুকে বিচার দিবেন? তাহলে আমিও বিচার দিব। একটু অবাক হইনি, কারণ ওপর কাছে ব্যাকমেল করার জন্য বাহানা বানাতে বেশি সময় লাগে না। হাজারো বাহানা মাথায় ঘুরপাক করে। তবুও জিজ্ঞেস করলাম, কিসের বিচার? আপনি যে আমাকে কিস করলেন, এটা তো তুমি করছো, আমি না। আর এটা তো আপনি আর আমি জানি, আম্মু তো জানে না। আগেই জানতাম এমন কিছুই বলবে। আমি আর তোমাকে পড়াতে যাচ্ছি না যদি তুমি এমন অসভ্যতামি করো। ওকে স্যার, আর করব না এমন, প্লিজ আপনি আসবেন। এমনটা তুমি আগেও বলেছিলে। এই শেষবার, আর করব না। তবু ভাবনার জগতে ডুব দিলাম। নিজুমের দিন দিন ফাজলামোগুলো বেড়ে যাচ্ছে। এভাবে চললে ওর পড়াশোনা হবে না। আর ওর মা বাবা বুঝতে পারে তাদের মেয়ে তার স্যারের সাথে প্রেম করছে, তাহলে আরও বেশি ঝামেলা হবে। সঙ্গে আমার জীবনটাও যাবে। অনেক ভেবেই সিদ্ধান্ত নিলাম আমি আর ওকে পড়াতে যাব না। আবারও মেসেজের শব্দে ভাবনা জগৎ থেকে ফিরে এলাম। কি হলো স্যার, উত্তর দিচ্ছেন না কেন? আমি মেসেজের উত্তর না দিয়ে বাসার পথে হাঁটা দিলাম। বাসায় ঢুকেই দেখতে পেলাম আম্মু সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। আসলে বাসায় আর কেউ নেই, তাই কেউ দেখতে পায়নি। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তড়িঘড়ি করে ডাক্তার ডাকতে বাসা থেকে বের হলাম। বাসা থেকে একটু দূরেই ডাক্তারের চেম্বার। ডাক্তার ডাকতে বেশি সময় লাগেনি। ডাক্তার এসে আম্মুকে দেখে বললেন, অতিরিক্ত টেনশন আর ঠিকমতো না খাওয়ার কারণে তোমার আম্মুর এমনটা হয়েছে। আমি একটা ঘুমের ইনজেকশন দিয়ে যাচ্ছি আর কিছু ঔষধ লিখে দিচ্ছি। এগুলো খাওয়ালে তোমার মা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না, এখন যাও এই ঔষধগুলো নিয়ে আসো। 2 ঘন্টার মধ্যেই তোমার আম্মুর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার আঙ্কেলকে ওনার ফি দিয়ে একটু এগিয়ে দিয়ে এসেই ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এলাম। বাসায় এসে দেখি আম্মুর জ্ঞান ফিরে এসেছে। মা, তুমি ঠিক আছো? বাবা, আমি ঠিক আছি। কি হয়েছিল তোমার? তেমন কিছু না, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ডাক্তার আঙ্কেল বলল তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আর কি এমন টেনশন করো? হ্যাঁ, আমি তো আছি নাকি? তেমন কিছু না বাবা। ডাক্তার বলেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে, আর এখন থেকে একদম কোনো প্রকার টেনশন করবে না। আচ্ছা, আর করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আম্মু, তুমি এখন রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। আমি আমার রুমে চলে এলাম। তবে ভাবনায় পড়ে গেলাম, মা কী নিয়ে টেনশন করে। অনেক ভেবেও কোনো উপায় খুঁজে পেলাম না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। যাই একটু ফেসবুক থেকে ঘুরে আসি। যেই বাবা সেই কাজ। ডাটা অন করতেই নোটিফিকেশন আসা শুরু করলো। সাথে সেই দিনের সেই মেয়েটাও অনেকগুলো মেসেজ দিয়েছে, যার কারণে মেসেঞ্জারও শব্দ করে চিল্লাইতে শুরু করে দিয়েছে। মেসেঞ্জারে ঢুকে মেয়েটার সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। সঙ্গে সঙ্গে আরেকটা নতুন মেসেজ দিয়েছে। এই মেয়ে মনে হয় সারাদিনই অনলাইনে থাকে। আপনি প্রতিদিন ফেসবুকে আসেন না কেন? আলহামদুলিল্লাহ, তবে ততটা ভালো না, আবার অতটা খারাপও না। তবে একটু ব্যস্ত আছি, ফেসবুকে অতটা আসা হয় না। ও আচ্ছা, তো সম্পূর্ণ ভালো নেই কেন তা জানতে পারি? এমন কিছু না, আমি একটু অসুস্থ। ও, আন্টিকে ডাক্তার দেখিয়েছেন? হুম ডাক্তার কি বলেছে? এমন কিছু না, অতিরিক্ত টেনশন করার কারণে এমন হয়েছে। ও, এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। একসময় আমি ফেসবুক থেকে ডাটা অফ করে বের হয়ে গেলাম। অনলাইন জগৎটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর ভালো লাগছে না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। রাতের খাবার জন্য রুম থেকে বের হলাম। আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। মা,
তুমি এই শরীর নিয়ে বাইরে এসেছো কেন? আমি ঠিক আছি। বাবা তুই বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, দাও। দুজন মিলে রাতের খাবার খেয়ে আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। আচ্ছা মা, তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি।